রাতের অন্ধকারে গ্রামীণ বাড়ি। এই বাড়িটিতে আজ কি ঘটতে চলছে আপনি শুনলে গা শিউরে উঠবে। চাচা লাবণ্যকে ফাঁদে টেনে নিয়ে যায়, চোখে লোভ আর হাহাকার। কেউ তাকে আজ রক্ষা করতে পারবে না। নদীর তীরে তাকে ফেলে দেওয়া হলো। পানি তার চিৎকার নিঃশব্দে খেয়ে নিল, কিন্তু লাবণ্যের আত্মা এখনো শান্ত হয়নি। রাতের অন্ধকারে সে ফিরে এসে প্রতিশোধের আগুনে সে জ্বলছে। চাচার বাড়ির জিনিসগুলো নিজে নিজে দুলছে, বুঝতে পারছে না কে এগুলো করতেছে। চাচার ঘুমে হঠাৎ হালকা স্পর্শ, তার ঘাড় থেকে হাত পর্যন্ত কেউ যেন আছে, কিন্তু কেউ নেই। দেওয়ালে দুলছে ছায়াগুলো, ঘরের কোণে নামছে, চাচার শরীরে শিহরণ ছড়াচ্ছে। মীরের সামনে চাচার মুখ বদলে যাচ্ছে, চোখে লাল আগুন। সে দেখছে লাবণ্যকে। চাচা চিৎকার করছে, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। দরজা নিজেই নিজে বন্ধ হয়ে যায়। চাচা বাইরে বের হতে পারছে না। লাবণ্য হেসে উঠছে, চাচার শরীর কেঁপে উঠছে। আতঙ্কে তার চোখ বড় হয়ে গেছে। পরের দিন সকালে লাশ নেই। গ্রামবাসী এখন রাতে বাড়ির কাছে যায় না। কেউ লোভ দেখালেই লাবণ্য ফিরে আসে। জানালার ভিতর থেকে লাল চোখ জ্বলছে ওঠে। লাবণ্য চিরকাল জীবিত।